কি আঘাত করেছে। ভাগ্নে জিজ্ঞেস করছে, মামা তোমাকে কি এরকম করে মারলো? বলো হিন্দু দেখ তো দেখি। মাঝি মাল্লারা নৌকাতে মারপিট করছিল, ওরা মারপিট করছে, সেই জন্য আমার গায়ে এরকম দাগ। কি করে এটা হতে পারে? আপনারা এই বিজ্ঞানের দিকে কি করে বিশ্বাস করে দেবেন? চিন্তা করে দেখবে, হতেই পারে। কারণ হবে না, কেন হবে না? আমরা সবাই একই অংশে তৈরি, যেই জীবাত্মা থেকে তৈরি সেই পরমাত্মা থেকে এসেছি। তো আমরা সবাই এক জায়গা থেকে এসেছি নাকি? কোথাও থেকে এসেছি তো? কোথায় থেকে এসেছি আপনারা জানেন? বলে না, আমরা বাবা মায়ের কাছ থেকে এসেছি সবাই। বাবা মা কাছে সবাই এসেছে ঠিকই, কিন্তু কোথায় থেকে আসছে কেউ জানে না। ওর কোথায় চলে যাবো তাও জানে না। কোথায় যাবেন জানেন? বলে না, হরিবল করতে নিয়ে যায়, বুকে একটা গীতা চাপিয়ে দেয়, সারা জীবন গীতা পড়বো না, একটা শেষ বেলা গীতা চাপিয়ে দিয়ে নিয়ে যায়, হরিবল হয়ে গেছে। প্রত্যেকেই হরিবল হবে, কোনো চিন্তা নেই। কিন্তু তবুও এই যে আমাদের জীবন, আমাদের এই জীবন চলতেই থাকবে। এই আমি আসছিলাম গাড়ি করে, একটা বাসে লেখা আছে, বাসের পিছনে সুন্দর সুন্দর বাণী লেখা থাকে, বাণী মানে কথা লেখা থাকে। আমি এগিয়েই যাব, তোমরা শুধু চেয়েই দেখবে। ওটা এগিয়ে যাচ্ছে, তুমি শুধু চেয়েই দেখবে। আমি চলে যাবো, আমি চলে যাব, তুমি শুধু চেয়ে চেয়ে দেখবে। আমরা সবাই চলে যাব, আর অন্যরা সব চেয়ে চেয়ে দেখবে। মানে আমাদের জীবনযাত্রা চলতেই থাকবে, চলতেই থাকবে, বন্ধ হবে না। আপনি আছেন, পরপর পরপর চলতেই থাকবে। সেই জন্য এই জীবনযাত্রা চলবে। এই ঠাকুরানী চাঁদ আমাদের বিবেকানন্দ স্টাডি সাইকেল কাপড় দেবে, আপনারাও নিতে থাকবেন। নেওয়া যতদিন বন্ধ হবে সেদিন দেখবেন আপনারা সবাই ভালো আছে। আপনারা নেবেন কেন? আপনারা তো দেবেন, কেউ না কেউ দিয়েছে আপনাকে, তবে আমরা নিতে পারছেন। আপনারা একদিন দেবেন কাউকে, তাহলে দেখবেন সবাই আমরা ঠিক চলছি। তার মানে একটু উদাহরণ দিই, খুব সুন্দর উদাহরণ। গুজরাটের নাম শুনেছেন তো? গুজরাট, গুজরাট হচ্ছে আমাদের মোদীর দেশের লোক, গুজরাট। তা সেই গুজরাটে প্রচন্ড এরকম বন্যা টন্যা হয়, মাঝে মাঝে হয়ে সব জায়গায় হয় বন্যা। তখন আত্মস্থানন্দজি ওখানে সেক্রেটারি ছিলেন। আত্মস্থানন্দজি না আপনারা শুনেনি, এরা হয়তো শুনেছেন। আত্মস্থানন্দজি প্রেসিডেন্ট ছিলেন, তো প্রেসিডেন্ট না, তিনি এমনি ওখানে সেক্রেটারি ছিলেন। তো উনি সেখানে ছিলেন। তারপরে বন্যা টন্যা হয়েছে। তা বন্যা হচ্ছে, আমাদের সাথে বন্যা টন্যা হলে সাধারণত আমরা তো রিলিফ করতে যাই, দেখেছেন তো, খাবার খিচুড়ি টিচুড়ি জামা কাপড়ে যেরকম যেরকম প্রয়োজন হয় সেগুলো দেওয়া হয়। তা এবারে বন্যা হয়েছে, আমাদের সব মহারাজরা সেখানে বন্যার জিনিসপত্র দিতে গেছে, ওরা নেবে না। চিন্তা করে দেখুন, আর আমাদের এখানে বন্যার জিনিসপত্র দিলে না, আমাদের ছিঁড়ে নেবে, সব ছিঁড়ে নেবে, একটু নিয়ে দিয়ে দিতে পারলে সব হয়। কিন্তু ওরা বন্যার ত্রাণ দিতে যাওয়া হয়েছে, বন্যার ত্রাণ দিচ্ছে না। বলছে কেন? বলছে না, আমরা নিলে তো আমাদের দিতে হবে, আমরা নেব না। চিন্তা করে দেখুন, যে আমরা যদি জিনিস নিই তাহলে আমাদের দিতে হবে, আমরা নেব না। তখন আন্দোলন খুব করে বোঝাতে লাগলো, না না দিতে হবে না, দিতে হবে না, আমাদের বিনিময়ে দিতে হবে, না দিলে আমাদের কষ্ট হবে। তখন অনেক করে বোঝানো হলো, বোঝাবার পরেতে ওরা রাজি হলো। রাজি হবার পরেতে সেই বন্যাটা ওরা কিছু কিছু নিল। নেবার পরেতে যখন সে বন্যা জলটাল হয়ে গেল, এটা মজার দেখুন কিরকম চলে গেল, মানে বন্যা টন্যা হয়ে গিয়ে আবার ওরা সুন্দর করে চাষবাস শুরু করলো। একদিন দেখা যাচ্ছে গাড়ির পর গাড়ি মাল আসছে, গাড়ি মাল আসছে। কি ব্যাপার, এত মাল ঢুকছে কেন মঠের মধ্যে, আশ্রমের মধ্যে? বলছে না, সেই যে আমরা নিয়েছিলাম সেগুলো আমরা ফেরত দিয়ে যাচ্ছি। চিন্তা করে দেখুন, এই যেদিন আমরা এখন ভারতবর্ষের লোক হবে সেদিন আমাদের সবাই ভালো আছে, ঠিক কিনা? চিন্তা করে দেখুন। আপনারা বলছি না, কিন্তু আমরা নেব কেন? আমরা দেব। স্বামীজি বলছে, দাও দাও ফিরে নাই চাও, আগে যদি হৃদয় সম্বল, তুমি অনন্তের অধিকারী, প্রেম সিন্ধু হৃদয় বিদ্যমান। এটা খুব উন্নত কথা, কিন্তু আমরা তো সেরকম অবস্থা আমাদের হয়নি, ভারতবর্ষে সেই অবস্থা এখনো হয়নি। সেই জন্য স্বামীজি এইসব কেন্দ্রগুলো করলো, এইসব মানে এই মঠ মিশন ইত্যাদি হসপিটাল শিক্ষা কেন্দ্র করলো। এইসব গুলো করার ফলে স্বামীজি প্রথম বললো, এদেরকে এইসবগুলো দিতে হবে, দিলে এরা আস্তে আস্তে উন্নত হবে, নিজের পায়ে দাঁড়াবে, তখনও তারা হাত পাবে। মা ঠাকুর শরীর যাবার আগে মাকে বললো, কি বললো জানেন তো?
বলছে চিত হাতটি করবে না। চিত হাত করলে কি হয় বলেন তো? চিত হাত করলে কি হয়? চিত হাত করলে আপনি ওকে যে কেনা হয়ে গেলেন, গোলাম হয়ে গেলেন। মা ঠাকুর মাকে বলছে তুমি যদি চিত হাত করে নাও তা তুমি ওকে কেনা হয়ে গেলে। আমার স্বামীর কাছে চাইবো না, স্বামীর কাছ থেকে রাত দিন চাইছি আমরা। স্বামীর কাছে সত্যি তোর গোলাম হয়ে থাকছেন, স্বামী যা বলছে তাই করতে হচ্ছে আপনাকে। বলছে না, আমরা যা বলি স্বামী তাই করে। তা যাই হোক, সেটা কথা নয়। কথাটা হচ্ছে যে আমরা স্বামীজির যে ভাবনা, স্বামীজি বলছে যে তুমি চাইবে না, তুমি নিজের পায়ে দাঁড়াবে। একটা মেয়েরা দেখছে না, নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতে বয়স হয়ে যাচ্ছে, সবাইকে দাঁড়াতেও পারে না কিন্তু, তারপরে সে বিয়ে থা করছে। সমস্যা সব জায়গায় আছে। নিজের পায়ে দাঁড়ায় মানে আপনি কারোর কাছে হাত পাতবেন না, আপনি স্বয়ং সম্পূর্ণ থাকবেন, তাহলে আপনার মনটা ভালো থাকবে, আনন্দে থাকবে। দেখুন, যার খাওয়া পড়ার চিন্তা নেই, তার মন ভালো নেই। আপনি যদি রাত দিন খাওয়া পড়ার চিন্তা করতে সারাদিন কেটে যাচ্ছে, মন ভালো থাকবে? মন ভালো থাকবে। তা সেই জন্যে আমরা এই আমাদের ঠাকুরানী চক, স্বামী বিবেকানন্দ শাড়ি সাইকেল শাড়ি সেন্টার আজকের এই অনুদান দেবে। ছোট্ট দান, কিছুই না, কিন্তু যারা নিচ্ছে তারা উপকৃত হচ্ছে না। স্বামীজি বলছে যারা দিচ্ছে তারা বেশি উপকৃত হচ্ছে। স্বামীজি বলছে কেন উপকৃত হচ্ছে? স্বামীজি বলছে এই সমাজটা হচ্ছে কুকুরের লেজ, তুমি যতই দাও কিছুই হবে। দেখুন, আপনাকে কাপড় দেওয়া হচ্ছে, আবার দুদিন পরে কাপড়ের জন্য আসবে। আজকে খেতে দিকে কালকে খেতে আসবে, আসবে না? চিন্তা করে দেখুন, সাইডটা কি হচ্ছে? অসম্পূর্ণই থেকে যাচ্ছে। কুকুরের লেজ দেখেছেন? কুকুরের লেজটা বাঁকা থাকে, আপনি যতক্ষণ ধরে থাকবেন সোজা থাকবে, আবার ছেড়ে দিন আবার বেঁকে যাবে। সময়টা ওই রকম, যতই দিন দেখবেন সংসারে, দেখছেন না বাড়ির কর্তা করে বলে তোমার সংসারে দিয়েই যাচ্ছে কিছুতেই যা শেষ হয় না, তাই না? তা সেই জন্য শেষ থাকবে না, এর কোনো শেষ নেই। তা সেই জন্য আমাদের মনে যদি সন্তুষ্টি থাকে তাহলে জীবনটা ভালো থাকবে। তাই ক্ষুদ্র দান আপনারা নিয়ে যেতে যাবেন। আমাদের এই এরা দান করছে, ছোট্ট দান নিয়ে আনন্দ করতে করতে মায়ের আশীর্বাদ নিয়ে আপনারা ফিরে যাবেন। এই আমার শুভেচ্ছা, ভালোবাসা থাকলো। আপনারা ভালো থাকুন, এই কদিন আনন্দ করবেন। ঠাকুর মা স্বামীজির এই 4 দিনের জন্য আমাদের পার্বতী সেই কৈলাস থেকে আসেনি 4 দিনের জন্য এসেছে, কিন্তু সব সময় আছে আমাদের মধ্যে। কিন্তু তবু আমরা আনুষ্ঠানিক ভাবে বলি এসেছেন মা এসেছেন আমাদের কাছে, এসেছে মেয়ের পরও দেখেছি হাওয়ার পরে কি আনন্দ আকাশে বাতাসে। মা এসেছেন আমাদের সবার মাঝে, এসেছে তো, কিন্তু সবার মাঝে আছেন, আসেনি, আছে। তাই সেই জন্য আপনারা সবাইকে আমার শুভেচ্ছা ভালোবাসা জানাই। আমাদের শিশির যারা আমাদের সব এইখানে আশ্রমে যারা কর্তৃপক্ষ আছেন, স্বেচ্ছাসেবক, সবাইকে আমার আন্তরিক শারদীয়া শুভেচ্ছা ভালোবাসা জানাই। সবাই ভালো থাকুন, এই কদিন আনন্দ করুন, কারণ নিরানন্দের কারণ হবেন না। কিন্তু আনন্দ করতে গিয়ে কারণ নিরানন্দ করবেন, তারা কিন্তু উল্টো ফল হয়ে যাবে। প্রত্যেক জিনিসের ফল আছে, জানেন তো? প্রত্যেক জিনিসের ফল থাকে। সেই জন্য আমরা কারো দুঃখের কারণ হব না, কারো নিরানন্দের কারণ হব না। এটা করলে আমরা সবাই ভালো থাকবো, সবাই ভালো থাকি। মায়ের কাছে আশীর্বাদ প্রার্থনা করি যেন এই কদিন আমরা ভালো থাকবো, সারা জীবন যেন ভালো থাকি, এই প্রার্থনা জানিয়ে শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু। নমস্কার।